কম খরচে বাড়িতে দেশি মুরগি পালন করে কিভাবে অধিক লাভবান হওয়া যায় সেই বিষয়ে থাকছে কিছু টিপস এবং জরুরি কিছু কথা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিশ পাসমিশিয়ালি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তবে প্রচণ্ড গরমে কষ্টে আছি। শুধু আমি কষ্টে আছি না, আমি জানি সবাই খুব কষ্টে আছেন। তো মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন অতি দ্রুত আমাদের এই তাপদাহ থেকে মুক্তি দেয়, আমিন। যেহেতু আমার কাছে দুই ধরনের বাচ্চা আছে, কিছু বাচ্চার বয়স হচ্ছে 0 থেকে 1 মাসের ভেতর, তাদের জন্য আমি এই খাবারটা ব্যবহার করি। এখানে আছে ভুট্টা কুচি আর খুদ একসাথে মিক্সড করে আমি এই 1 মাস বয়সে যে বাচ্চাগুলো আছে, যে বাচ্চা 10টা, আমি সেগুলোকে এই খাবার দিয়ে থাকি। আর 2.5 মাস বয়সের যে বাচ্চা 15টা আছে, তাদেরকে আমি সকালবেলা এই পোলট্রি ফিডটাই খেতে দিই। আর তারপরে আমি কি খাবার দিই, কিভাবে তাদেরকে লালন পালন করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার 10টা বাচ্চা আছে, যে 10টা বাচ্চা আমি আজ 1 সপ্তাহে কিনেছি। এদের বয়স 1 মাস। তো এদেরকে আমি সারাদিনই এই ভুট্টা কুচি আর খুদ খাওয়াই আর পানি, এগুলোতেই ওদের সারাদিন চলে যায়, কারণ ওরা এখনও বেশি খেতে পারে না। তাই এখানে অল্প খাবারই ওদের জন্য, এটাই হচ্ছে বেস্ট খাবার বলে আমি মনে করছি, এবং এটা আমার বাচ্চারা খুব ভালোভাবেই খায়। তো বাসা বাড়িতে কিন্তু দেশি মুরগি বা পাকিস্তানি যে কোনো জাতের মুরগি অল্প খরচেই পালন করা যায়। আর এখানে আমি বড় বাচ্চাদের জন্য সকালবেলা এই পোলট্রি ফিডটাই খেতে দেব, কারণ সকালবেলা এদেরকে এই শুকনা খাবার দিলে অসুখ বিসুখ খুব কম হয়। আর এই বাচ্চাগুলো কিন্তু আমার ছাড়া থাকে, এই কারণেই আমার কিন্তু খরচও অনেক কম হয়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি অনেক উপকার পাবেন। কারণ বাসা বাড়িতে বসে না থেকে কিছু মুরগি পালন করলে কিন্তু মাংসর চাহিদা, ডিমের চাহিদা পূরণ হয়। যেহেতু দিন দিন ডিম মাংসর দাম প্রচুর বেড়ে যাচ্ছে, তো এখানে কিন্তু আমরা বাড়িতে লালন পালন করে খেলে অনেক টাকা সাশ্রয় হয়। তা আমি বাণিজ্যিক আকারে করার চেষ্টা করব, কিন্তু আগে আস্তে অল্প করে আমি আর কি একটু করার চেষ্টা করছি। তারপরে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে বুঝে আমি একটা বড় খামার দেওয়ার আশা আছে, বাকি আল্লাহ ভরসা। তো আমি কিন্তু 2500 টাকার বাচ্চা কিনেছি, আর এই 2500 টাকার বাচ্চা আমার আজ পর্যন্ত 500 টাকার খাবার খাওয়ানো হয়েছে। তো আমি সব কিছু লিখে রাখি, কারণ আমি একটা কাজে যে জিনিসটা ইনভেস্ট করছি, যে টাকাটা ইনভেস্ট করছি, তার যদি একটা হিসাব না থাকে তাহলে কিন্তু আমি প্রফিটটাও বের করতে পারবো না, যে এখান থেকে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে। এই কারণে আমি কত টাকার খাবার খাওয়াচ্ছি, কত টাকার মুরগি কিনেছি, কত তারিখে মুরগিগুলো নিয়েছি, সব কিছু আমি লিখে রাখি, যাতে করে আমার একটা মোট হিসাব করতে সুবিধা হয় যে আমার মুরগিগুলোর বয়স কত আর কত দিন বয়সে আমার মুরগিগুলো কতটা ওজন হয়েছে। এই জন্য তারপরে এই যে দেখুন, আমি কিন্তু মুরগির বাচ্চাগুলো এগুলোকে ছেড়ে রেখেছি, এগুলো বড় হয়ে গেছে। এদের এখন ছেড়ে রাখলে এরা বাইরের খাবার খায়, এদের এখন কাকে ধরার ভয় নাই। এই কারণে আমি এগুলোকে ছেড়ে রাখি। আর এগুলো ছেড়ে রাখার কারণে কিন্তু বাইরের পোকা মাকড় খাবার ঘাস এগুলো খুঁটে খুঁটে খায়, যার কারণে এদের খাবারের চাহিদা কিন্তু কম থাকে, মানে আমাকে কম খাবার দিলেও কিন্তু চলে। আর ছোট বাচ্চাগুলোকে আমি এখনও ছাড়বো না, ওদেরকে এখনও 15 দিন আটকে রাখবো, কারণ ওরা এখনও ছোট, ওদের কাকে বা চিলে ধরার ভয় আছে। তো যে কোনো কাজ পরিকল্পনা করে করলে, একটু পরিশ্রম করলেও কিন্তু বাসা বাড়িতে বসেও ভালো টাকা ইনকাম করা যায়। তারপরেও শুধু খাওয়ার ব্যাপারে না, মুরগির সুস্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের সুস্বাস্থ্যের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এ কারণে কিন্তু আমি মুরগির যে পাত্রগুলোতে খাবার দেই সেগুলো প্রতিদিন একবার করে আমি ধুয়ে নিই। তো সকালে খাওয়া দাওয়ার পরে এখন আবার ওদের এই পাত্রগুলো আমি এখানে এপাশে ধুতে এসেছি। তো আমার এই পাশটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার এই পাশে কিন্তু টিউবওয়েল আছে এবং আমি পানির ট্যাপও লাগিয়ে নিয়েছি। তো এই পাশে আমি মুরগির
খাবারের পাত্রগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো বড় হচ্ছে এবং হেলদিও আছে। তো এভাবে বসত বাড়িতে ছেড়ে রেখে মুরগি পাললে কিন্তু কম খরচ লাগে। তো আমি পরবর্তীতে যখন বাণিজ্যিক আকারে বড় ফার্ম করব তখন অবশ্য ফার্মে পালবো। এখন আপাতত ছেড়েই আমি মুরগি পালন করছি, দেখি আমার এতে কেমন লাভ আসে। আর যখন ফার্ম করব তখন তার হিসাব তো আলাদা। তাই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার আজকের ভিডিওর কোনো বিষয় বা কোনো টিপস আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আসলে ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আমি আমার মুরগির বাচ্চাদের অসুস্থ হলে কি খাবার খাওয়াই, দিনে কয়বার খাবার খাওয়াই, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং আমি রিকোয়েস্ট করব, যারা বাসা বাড়িতে আছেন, যাদের মুরগি পালার মতো পর্যাপ্ত জায়গা আছে বা ফ্রি বাড়িতে বসে আছেন, তারা ফ্রি বাড়িতে বসে না থেকে অন্তত 2-5টা 10টা মুরগির বাচ্চা পালন করুন। তাতে আপনার পরিবারের মাংস ও ডিমের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এখানে টিউবওয়েল আছে, আমি কিন্তু টিউবওয়েল পানি চাপ দিতে পারি না, কষ্ট হয়, যার কারণে আমি ট্যাপ লাগিয়েও নিয়েছি। কারণ মানুষ কিন্তু দিন দিন শৌখিন হয়ে যাচ্ছে, যত কষ্ট কম হয় সেই ব্যবস্থাই করে। তো আমি মুরগির খাবারের পাত্রগুলো কিন্তু ধুয়ে এনে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন বাজে 12টা। তো এখন 12টার সময় আমি মুরগির বাচ্চাগুলোর জন্য একটু ভারী খাবার দিব। আসলে মুরগি, পশু পাখি, মানুষ সবই কিন্তু সমান, হয়তো ওরা বলতে পারে না। আমাদের যেমন দুপুরবেলা একটু ভারী খাবার খেতে হয়, সকালে একটু নাস্তা করলে চলে, তেমনি মুরগিরও কিন্তু সকালবেলা একটু শুকনা খাবার দিই, আর দুপুরবেলায় ওদের এখন ভারী খাবার দিব। তো এখানে আমি অটোকুড়ো আর কিছু ভাত দিয়ে পানি দিয়ে ভালোভাবে চটকে ওদেরকে মেখে খেতে দিব, যাতে ওরা পেট ভরে দুপুরের খাবারটা খেতে পারে। তো এই অটোকুড়ার কেজি হচ্ছে 40 টাকা। আমি 40 টাকা করে কেজি অটোকুড়া কিনে নিয়ে এসেছি। আর এগুলোই আমি আমার বাচ্চাদের খাওয়াই, যার কারণে কিন্তু আমার বাচ্চাগুলো বেশ হেলদি হয়ে উঠেছে মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার মুরগির খামারে মুরগিগুলো যেন ভালো থাকে, ডিম দেয়, বড় হয়। তো আমি এখানে কিন্তু খাবারটা খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি, কারণ যত খাবারটা সফট হবে বা মাখো হবে তত কিন্তু মুরগিদের খেতে সুবিধা হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু ওরা খেতে পারবে না। তা আমি এখন এখানে পাত্রে ওদেরকে ভাগ করে দিচ্ছি, কারণ একটা পাত্রে দিলে সবাই মারামারি করে, যেহেতু 15টা ওদেরকে এক পাত্রে দেওয়া যাবে না। তো আমি এখানে 2-3 পাত্রে ভাগ করে দিব, যাতে ওরা সুবিধা মতো খেতে পারে, কেউ কারোর সাথে মারামারি না করে। তা নতুন কোনো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যদি এমন কোনো বন্ধু থাকো যে আমি তোমাদেরকে ব্যাগ দেই নাই বা তোমাদের কাছে ফিরে যেতে পারিনি, আমি রিকোয়েস্ট করব আমার আজকের ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও, যাতে আমি তোমাদের কাছে সহজে চলে যেতে পারি। তো আমি এখানে খাবার এবং পানি দিয়ে দিয়েছি। আর এদেরকে সবসময় পরিষ্কার পানি খেতে দিতে হবে, পরিষ্কার ভালো খাবার, কোনো পচা খাবার, নোংরা পানি খেতে দিলে মুরগিগুলো কিন্তু সহজেই রোগাক্রান্ত হয়ে যাবে। এ কারণে আমরা যেমন সবসময় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ আমাদের আশপাশে আসতে পারে না, মুরগির ব্যাপারেও কিন্তু তাই। এই জন্য আমি কিন্তু ওদেরকে সবসময় পরিষ্কার খাবার পানি খেতে দিই। মুরগিরও কিন্তু জ্বর, সর্দি, কাশি হতে পারে, ঠান্ডায় বা অতিরিক্ত গরমে কিন্তু মুরগির জ্বর, সর্দি, কাশি হয়। তাই এতে কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। আমিও কিন্তু এই যে হাসপাতাল থেকে ফ্রি ঔষধ, এই যে নাপার, অ্যানামাইসিন, হিস্টাসিন, বেক্সোভিট, এগুলো নিয়ে এসে কিন্তু আমার যখন দেখি আমার বাচ্চাগুলো জ্বর হয়েছে, একটু ঝিমাচ্ছে, খাচ্ছে না, বা অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লাগে, কাশে, তখন কিন্তু আমি এখান থেকেই ওদেরকে ঔষধ খাইয়ে দিই। তো এতেও কিন্তু আমার বেশি টাকা খরচ হয় না, ফ্রি ঔষধ। এ কারণে বলেছি কিন্তু যে অল্প খরচেও কিন্তু বসত বাড়িতে দেশি মুরগি পালন করা যায়। তো আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ আমি যেভাবে
খাওয়াচ্ছি বা খেয়াল রাখছি, এতে করে মনে হচ্ছে যেন আল্লাহ যদি ভালো করেন তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমার মুরগির বাচ্চা থেকে আমি ভালো একটা আশা করছে, ভালো কিছু একটা আশা করতে পারছি। তো এখানে এখন প্রচণ্ড গরম আমাদের এখানে, তো মুরগির বাচ্চাগুলো এখানে ছায়ায় বসে আছে। আর এরা কিন্তু প্রচণ্ড ঘাস খায়, ঘাস, লতা পাতা, পোকামাকড় এগুলো খাওয়ার কারণে কিন্তু ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে। এই কারণে আমি কিন্তু ওদেরকে ছেড়ে রেখেছি। তো আমার বাড়ির চারপাশটা ঘেরা আছে, তো যার কারণে বাচ্চাগুলো বাইরে কোথাও যায় না, আমার আঙিনাই থাকে। তো আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমার মুরগিগুলো কিন্তু আস্তে আস্তে তাদের ঘরে ওঠার ব্যবস্থা করছে। ওদেরকে সকালবেলা যেমন ছেড়ে দিলে ওরা নিজেরাই বাইরে চলে আসে, আবার রাতের বেলাও কিন্তু একা একাই ওদের ঘরে চলে যায়। কিন্তু আমি এখনও বাইরে মুরগির জন্য ঘর বানাতে পারিনি, মিস্ত্রির সংকট। তবে খুব শীঘ্রই আমি আমার মুরগির জন্য খুব সুন্দর ঘর বানাবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এত সময় ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সাধারণ দর্শক বন্ধুদের জন্য রইল আমার মন থেকে, আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা কোথা থেকে দেখছেন যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম। আপনাদের ভালোবাসায় আমি ধন্য হয়ে গেছি, কারণ আমার ভিডিওর বেশিরভাগ দর্শক হচ্ছেন সাধারণ দর্শক। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও দেখেন। তো আমি আজকে আমার ভিডিওটা এখান থেকেই শেষ করে দিব। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার আজকের ভিডিওটা যদি কারোর কোনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। তো আল্লাহ হাফেজ জানিয়ে আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।